নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ আর ওমর সানির বন্ধুত্বের কথা সবারই জানা। তখনকার সময়ে ঢালিউডে একমাত্র ক্রেজ ছিলেন সালমান শাহ। চিত্রনায়ক ওমর সানিও সেটি মেনে নিতে কখনো করেনি কৃপণতা। তবে বন্ধু সালমান শাহর মৃত্যু আজও ওমর সানির কাছে অপ্রিয় এক সত্য। সম্প্রতি এক সাক্ষাৎকারে সালমান শাহর মৃত্যু নিয়ে কথা বলেছেন ওমর সানি। আজ ওই নায়কের বিশ্বাস আত্মহত্যা করেননি সালমান শাহ। ভক্তদের মতো তিনিও অপেক্ষায় আছেন সঠিক তদন্ত শেষে সুষ্ঠু বিচারের। তোমায় নিয়ে লেখা যেন সারা পৃথিবীর গান। সালমান শাহ মাত্র 4 বছরের অভিনয় জীবনে বাংলা চলচ্চিত্রকে তিনি দিয়ে গেছেন এক নতুন পরিচয়। তিনি কেবল একজন অভিনেতাই ছিলেন না, ছিলেন 90 দশকের স্টাইল আইকন, লাখো তরুণের অনুপ্রেরণা এবং বাংলা সিনেমার আকাশের উজ্জ্বল এক নক্ষত্র। ও আমার বন্ধু গো, চিরসাথী পথ চলা। ঢাকাই ছবিতে প্রায় একই সময়ে কাজ শুরু করেন চিত্রনায়ক সালমান শাহ আর ওমর সানি। একসাথে পর্দায় কোনো কাজ না করলেও এই দুই তারকার বন্ধুত্ব ছিল বেশ। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই পুরনো স্মৃতির ডালা মেলে ধরেন চিত্রনায়ক ওমর সানি। সালমানকে যে ছোট ভাই হিসাবে আমি খুব কাছ থেকে দেখেছি। যে কোনো কারণেই হোক, 90-তে আমার আর সালমানের বিষয়টা মোহামেডান আবাহনীর মতোই ছিল। এক সময় ও উইন করতো, এক সময় আমি উইন করতাম, এটা কোনো ম্যাটার ছিল না। খুবই ভালো অভিনেতা এবং স্টাইলিশ, এবং বাংলা চলচ্চিত্র খুব ভালো একজন আর্টিস্টকে পেয়েছিল। আলাপচারিতায় ওমর সানি কথা বলেন সালমান শাহর মৃত্যুর ঘটনা নিয়েও। এই অভিনেতার বিশ্বাস আত্মহত্যা করেননি সালমান শাহ। ও আত্মহত্যা করতে পারে না। হয়তোবা কোনো একটা চক্রান্ত ডেফিনেটলি আছে, কোনো একটা সিন্ডিকেট হয়তোবা কাজ করছে। আমি বিশ্বাস করি ও আত্মহত্যা করেনি, ওকে দুনিয়ার থেকে উঠানো হয়েছে। ওমর সানির মতে সালমান শাহর মৃত্যুতে বাংলা চলচ্চিত্রের ক্ষতি যেমন হয়েছিল, তেমনি ক্ষতি হয়েছিল তার নিজেরও। ওর মৃত্যুর পরে কার কতটুকু ক্ষতি হয়েছে জানি না। চলচ্চিত্র 100% ক্ষতি হয়েছে, আমারও ক্ষতি হয়েছে। যে ওই জায়গাটায় মিস করি আমি ওর জান্নাত আশা ডেফিনেটলি আমি করব। দেশ বিদেশের অগণিত সালমান শাহ ভক্তদের মতো চিত্রনায়ক ওমর সানিও চান সালমান শাহর মৃত্যু রহস্যের সঠিক সমাধান ও দোষীদের সুষ্ঠু বিচার। নিজেকে আমি মাকসুদুল হক ইমু, ডিবিসি নিউজ, ঢাকা। যাবে না ভোলা।